বাবা হরেক রকমের বাবা। আপনি কি শুনেছেন কখনো ওয়াল বাবার কথা? বলছিলাম সাতকে এমন এক ব্যক্তি, তার নাম রাখা হয়েছে ওয়াল বাবা। কেন রেখেছেন গ্রামবাসী সেই নাম ওয়াল বাবা? চলুন দেখে আসি। চাতকে যুক্তরাজ্য থেকে এসে বিভিন্ন ভূমিতে একের পর এক সীমানা প্রাচীর নির্মাণ করেন এক প্রবাসী। ভূমি দখলের পাশাপাশি সরকারি বেসরকারি রাস্তায় এসব কর্মকাণ্ড করায় অতিষ্ঠ গ্রামবাসী, যে কারণে তাকে ওয়াল বাবা নাম দিচ্ছেন স্থানীয়রা। কিন্তু কেন, সেই প্রশ্নের উত্তর খুঁজব আজকের প্রতিবেদনে। মূলত জনসাধারণের রাস্তায় গেট নির্মাণ, ভূমি দখল, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নালিশা ভূমিতে নানা কার্যক্রম চালানোর অভিযোগ উঠেছে মাহবুবুর রাজা চৌধুরী রিপন, এক যুক্তরাজ্য প্রবাসীর বিরুদ্ধে। তিনি উপজেলার খালারুকা ইউনিয়নের শিমুলতলা গ্রামের মৃত সাজ্জাদুর রাজা চৌধুরীর পুত্র। ইতিপূর্বে রাস্তায় গেট নির্মাণের বিষয়ে সুনামগঞ্জের জেলার প্রশাসন ও ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন গ্রামের বাসিন্দা মৃত আশরাফ আলীর পুত্র আমির উদ্দিন। অভিযোগ সূত্রে জানা যায়, গ্রামের সৃষ্টিকাল থেকে জনসাধারণের চলাচলের সরকারি রাস্তাটিতে চৌধুরী রিপন আর্থিক ও রাজনৈতিক বল প্রয়োগ সহ লাঠিয়াল বাহিনী দ্বারা গেট নির্মাণ করায় গ্রামের প্রায় 400 পরিবারের চলাচল চরম বিঘ্নতা সৃষ্টি হচ্ছে। এমন অভিযোগের আলোকে সরজমিনে গিয়ে দেখা যায়, গ্রামের মসজিদ, মাদ্রাসা ও চৌধুরী বাড়ির লোকজনের চলাচলের রাস্তার প্রবেশদ্বার ও এলজিডির রাস্তার পাশেই গেটের পিলার নির্মাণের দৃশ্য। গ্রামবাসীর অভিযোগ, রাস্তা দখলের চেষ্টায় রাতের আধারে নির্মাণ কাজ করছেন চৌধুরী রিপন। এ সময় চৌধুরী রিপনের পক্ষ থেকে গ্রামবাসীর উপরে আক্রমণাত্মক হতেও দেখা যায় কয়েকজন। এখানে আমার বাড়ি সামসাং যে কই আমার বাড়ি নাই, একটি আমার এখানে বাড়ি নেই। আমার বাবুর আমার দাদার খালি বাড়ি গান, আমি এখানে মামলা করে বাড়ি, আমার দাদার খালি বাড়ি। আমি ওয়াল বাবা যুবকলে করি, এটা তো যুবকলে কইতো আর এটা ওয়াল দিরা করি তো তারা যুবকলে কর ওয়াল বাবা কর। এনোর বাস, এনোর দাদা, এনোর বাসে অনেক জায়গা জমি মসজিদ ও মাদ্রাসার দান করছে। বর্তমানে আমরা মসজিদের মানুষে বুক করি খাই, এনোর দাদা দান করছে, দাদা ছিল এই শিপু চৌধুরীর দাদা, শিপু চৌধুরীর দাদা, এরা বংশের মানুষে দান করছে, মসজিদও চারটা জায়গা দান করছে। সেইটো কাছে খোয় না, কিন্তু কয়েকটা মানুষের লাগি নাই, এটা আল্লাহর বাস্তে দিছি। তার দাবি, রাস্তাটি চৌধুরী বাড়ির মালিকানা, যদিও গ্রামবাসীর দাবি এটি সরকারি খাস গুপান ও গ্রামবাসীর চলাচলের রাস্তা। এছাড়া গ্রামের মসজিদ, একটি মাদ্রাসা লক্ষ্য করা যায় রাস্তায় দুই পাশে। এরপরেই রয়েছে চৌধুরী বাড়ি, যা দেখে ধারণা করা যায় রাস্তাটি দিয়ে চৌধুরী বাড়ির লোকজনও চলাফেরা করে থাকেন। তবে চৌধুরী রিপন কর্তৃক রাস্তাটিতে এককভাবে গেট নির্মাণ উদ্যোগ নেওয়ার গ্রামবাসীর বাধার মুখে পড়েছেন তিনি। এলাকাবাসীর দাবি, গ্রামের লোকজনের চলাচলের জন্য রাস্তাটি যেন উন্মুক্ত থাকে, আর গেটের নির্মাণ করতে হলে সেটি যেন পঞ্চায়েতের নামে যৌথ নির্মাণ হয়, যে কারণে দুই পক্ষের মধ্যে সৃষ্টি হয়েছে বিরোধ। এর আগে চৌধুরী রিপনের নামে ওয়াল বাবা স্লোগান দিতে চৌধুরী কর্তৃক মাহবুবুর রাজা চৌধুরী রিপনের সাথে ভূমি সংক্রান্ত বিষয়ে সুনামগঞ্জ আদালতে পিটিশন মোকদ্দমা নং 593/24 মামলাটি বিচারাধীন। এ মামলার মৌজার SAJ নং 225, খতিয়ান নং 645 ও দাগ নং 2660 সাবেক লাইক পতিত ভূমিতে 1240 ভূমির উত্তরাধিকারী মালিক মাহমুদুর রহমান চৌধুরী। সেই ভূমিটিও দীর্ঘদিন যাবৎ দখল করার চেষ্টা করে আসছেন মাহবুবুর রাজা চৌধুরী রিপন, যে কারণে ভূমিটির মালিক দাবি করে
আদালতের আশ্রয় নিয়েছেন মাহমুদুর রহমান চৌধুরী। এই মামলার প্রেক্ষিতে গত বছর 23 ডিসেম্বর উভয় পক্ষের আইন শৃঙ্খলা বজায় রাখার সহ দাঙ্গা হাঙ্গামা হইতে বিরত থাকা বা এরূপ কোনো কার্যক্রম না করার নির্দেশ দেন আদালত। এরপরও পুলিশ কয়েক দফা ঘটনাস্থলে গিয়ে আদালতের নির্দেশ মোতাবেক আইন শৃঙ্খলা রক্ষা করার চেষ্টা করলেও পুলিশ ফিরে যাওয়ার পর রাতের আধারে নালিশা ভূমিতে সীমানা প্রাচীর নির্মাণ কাজ শুরু করেন চৌধুরী রিপন। যদিও দাবি নিজের মালিকানা ভূমিতে এমন কার্যক্রম করছেন তিনি। আমার পূর্বপুরুষের জায়গা অধিকারী সূত্রে আমরা তারার বাড়ির সাথে লাগাই, মানে জোরপূর্বক চায় তারা এখানে নিতুকি। তারা দাবি করে তারা দাদির, এখানে তারার দাদির হওয়ার তো কোনো প্রশ্ন উঠে না, যেহেতু আশপাশ প্রায় জায়গাও আমার দাদার নামের আছে। আমার কাগজপত্র আমার ক্লিয়ার কাগজপত্র আছে, নামজারি করা আছে আমার নামে, আমার ভাই বোনের নামে নামজারি করে আনা হয়েছে, বা দাদার নামের ফর্সাও আছে। 154 তারা একটা করাইছে, কোনো জাল কাগজ একটা বানাইছে আমার নামে, ফ্রড সালিশনামা হইয়া, এখানে আমার দস্তখত নাই, এলা কোনো ইয়েও নাই, ওখান বানাইয়া ওখান দিয়া গিয়া 154 তারা করাইছে কিছু জায়গার উপরে। আমি তো এখানে কোনো কাজ করাইয়ার না, আমি তো আমার জায়গা কাম করাইয়ার। কালকেও আমি আমার যে জালিয়াতির মামলা এটা করবো, মানহানির মামলা। কিন্তু পুলিশ জানিয়েছে ভূমিটি নিয়ে আদালতের দুপক্ষের মামলা চলমান, আইন শৃঙ্খলার অবনতি হয় এমন কোনো কার্যক্রম না করার নির্দেশ ছিল আদালত থেকে, যা আমরা জানিয়ে দিয়েছি। কিন্তু এসবের তোয়াক্কা না করে গাছ কর্তন, সীমানা প্রাচীর নির্মাণ সহ পাল্টাপাল্টি ভাঙা গড়ার খেলায় মেতেছেন দুই পক্ষ, যে কারণে যে কোনো সময় ঘটতে পারে প্রাণহানির মতো মৃত্যুসয়ী ঘটনা। আগের দিন চৌধুরী রিপন কর্তৃক সীমানা প্রাচীর নির্মাণের দৃশ্য দেখা গেলেও পরের দিন তা গুড়িয়ে ফেলার দৃশ্য লক্ষ্য করা গেছে। চৌধুরী রিপনের অভিযোগ তার প্রতিপক্ষরাই রাতের আধারে ভেঙে ফেলেছে তার নির্মিত সীমানা প্রাচীর। তবে সর্বশেষ পুনরায় সীমানা প্রাচীর নির্মাণ কাজ শেষ করে রাস্তার গেট নির্মাণ গ্রামবাসীর তুপের মুখে গত 21 ফেব্রুয়ারি চেষ্টা করেছেন ওই প্রবাসী। সংবাদ প্রচার করা হলে সাংবাদিকদেরকেও তিনি আদালতে দেখা হবে বলে হুমকি দামকি দেন রিপন। আপনার এই নিউজ লইয়া আপনার লগে কৌটু দেখা হইব, আমি আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে আসবো, দেখা যাক কিতা হয়। জমি সংক্রান্ত বিরোধের বিষয়ে তিনি কৌশলগত বক্তব্য দিলেও রাস্তার গেট নির্মাণের বিষয়ে কোনো বক্তব্য দেননি ওই প্রবাসী। এবং ঘটনার দিন তার বিরুদ্ধে অবস্থান নেওয়ার কয়েকজন ব্যক্তির ভিডিও ফুটেজ নিতে প্রতিনিধিকে টাকার অফার করেন চৌধুরী রিপন। গেট নির্মাণের বিষয় অভিযোগ প্রাপ্তির বিষয়ে নিশ্চিত করেছেন ছাতক উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম। অন্যদিকে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সীমানা প্রাচীর নির্মাণের বিষয়ে জানতে চাইলে ছাতক থানার সেকেন্ড অফিসার আব্দুল সাত্তার জানান, পুলিশ কয়েকবার গিয়েও নিষেধ করে আসছে, এরপরেও যদি কেউ আদালতের অবমাননা করে তাহলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।